মৃত্যু একটি শব্দ যা শুনলেই আমাদের মনে ভয় কাজ করে। কিন্তু কখনো কি ভেবেছেন মৃত্যুর ঠিক আগে মানুষ কি দেখে, কি অনুভব করে, কি ঘটে সেই শেষ মুহূর্তে? প্রতিদিন পৃথিবীতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। কেউ তরুণ, কেউ বৃদ্ধ, কেউ অসুস্থ, কেউ সম্পূর্ণ সুস্থ থাকা অবস্থায়। মৃত্যু কাউকে জানিয়ে আসে না, কিন্তু ইসলামে আমাদেরকে জানানো হয়েছে মৃত্যুর সময় কি ঘটে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা শিখিয়েছেন। যখন একজন মানুষের মৃত্যু কাছে চলে আসে, তখন ফেরেশতারা তার কাছে আসে। কিন্তু এখানে একটি বড় পার্থক্য আছে একজন মুমিন এবং একজন গুনাহগারের মধ্যে। যদি সেই ব্যক্তি একজন ঈমানদার হয়, তাহলে তার কাছে রহমতের ফেরেশতারা আসে। তাদের চেহারা উজ্জ্বল, তাদের সাথে থাকে জান্নাতের সুসংবাদ। তারা বলে, ভয় পেও না, দুঃখ করো না, তোমার জন্য রয়েছে সুখবর। সেই মুহূর্তে মুমিন ব্যক্তি এমন কিছু দেখে যা তাকে শান্তি দেয়। তার হৃদয় প্রশান্ত হয়ে যায়, তার আত্মা সহজে বের হয়ে যায়। কিন্তু যদি সেই ব্যক্তি গুনাহে লিপ্ত থাকে, আল্লাহ থেকে দূরে থাকে, তাহলে দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন। তার কাছে আসে শাস্তির ফেরেশতারা। তাদের চেহারা কঠিন, তাদের উপস্থিতি ভয়ঙ্কর। সেই মুহূর্তে সে এমন কিছু দেখে যা তাকে আতঙ্কিত করে। তার আত্মা বের হওয়া কঠিন হয়ে যায়। সে চায় আরেকটু সময় পেতে, আরেকটি সুযোগ পেতে, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকে না। সব কিছু শেষ হয়ে যায়। ভাবুন, একদিন এই মুহূর্ত আপনারও আসবে। আপনাকেও সেই দৃশ্য দেখতে হবে। আপনি কি দেখতে চান? শান্তি নাকি ভয়? এই পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয়, এটি একটি পরীক্ষা, একটি অস্থায়ী জীবন। আমরা এখানে যা করছি সব কিছুর হিসাব দিতে হবে। মৃত্যুর সময় কোনো বন্ধু থাকবে না, কোনো টাকা পয়সা থাকবে না, কোনো ক্ষমতা কাজে আসবে না। শুধু থাকবে আপনার আমল। তাই এখনই সময় নিজেকে ঠিক করার, আল্লাহর দিকে ফিরে যাওয়ার। যদি আপনি গুনাহ করে থাকেন, তাহলে আজই তওবা করুন। যদি আপনি নামাজ ছেড়ে থাকেন, তাহলে আজই শুরু করুন। কারণ আপনি জানেন না আপনার মৃত্যু কখন আসবে। মনে রাখবেন, মৃত্যু ভয়ঙ্কর নয় যদি আপনি প্রস্তুত থাকেন। শেষে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি প্রস্তুত? হে আল্লাহ, আমাদেরকে সহজ মৃত্যু দান করুন, আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুন এবং আমাদের শেষ মুহূর্তকে শান্তিময় করে দিন। আমিন।